করি কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীজি বলেছেন, হজ এবং ওমরা, ভালো করে শুনুন, হজ এবং ওমরা যে ব্যক্তি পালন করবে, এই পালনকারী ব্যক্তির সমস্ত গুণাগুলি এবং অভাব দারিদ্র্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মিটিয়ে দেবেন, এমনভাবে মাফ করে দিবেন, যেমন হাফর লোহার মরীচিকাকে মুক্ত করে দিয়ে দেয়। হাফর যেমন লোহার মরীচিকাকে মুক্ত করে দেয়, তেমনি হজ এবং ওমরাকারী ব্যক্তি অভাব, দারিদ্র্য এবং পাপ তেমনিভাবে মোচন করে দেয়, তার কোনো পাপ থাকে না এবং তার কোনো অভাবও থাকবে না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যদি পাপ মুক্ত হতে চান এবং দারিদ্র্য মুক্ত হতে চান, তাহলে হজ করার দরকার আছে না, আছে কি নাই বলেন? আল্লাহ রাসূল ওয়াদা করেছেন, আল্লাহ রাসূল ওয়াদা করেছেন, হজ এবং ওমরা করলে তোমার দারিদ্রতা থাকবে না। তুমি দারিদ্রে আছো, দারিদ্রের কষাঘাতে জর্জরিত, তুমি এই ভয়ে যতটুকু সম্পদ আছে তাই বিক্রি করে হজে যাইতে চাও না। আমি আল্লাহ রাসূল তোমাকে কথা দিলাম, তুমি যদি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তুমি যদি হজ করো, তোমার দারিদ্রতা থাকবে না। তুমি যতটুকু সম্পদ বিক্রি করে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে অনেক অনেক গুণ সম্পদ তোমাকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, হজ করার দরকার আছে না? এখন আমরা যারা ব্যাংকে ডিপোজিট করি, যখন ডিপোজিট করার আগে চিন্তা ভাবনা করি কোন ব্যাংকে সুদ বেশি, অনেকে আছে না নাই? বলেন, ইসলামী ব্যাংকে তো 7% দেয়, এখানে হবে না। ভাই অগ্রণী ব্যাংকে কত দেয়? 9%। সোনালীতে কত? 11%। আরো যদি বেশি সুদ পেতে চাও, তুমি এটা পোস্ট অফিসে ফিক্স করতে পারো। বলে কিনা বলেন? দুনিয়ার লাভ আমরা এমনভাবে খুঁজি, এটা টাটকা দেখা যায়, কিন্তু আল্লাহ পাক যে ওয়াদা করেছেন, হজ করলে পরে তোমার দারিদ্র থাকবে না, তোমার দারিদ্র বিমোচন হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার জীবনের সমস্ত পাপগুলি আমি মাফ করে দেব। এর প্রতি পূর্ণাঙ্গ ইয়াকিন রাখতে হবে কিনা বলেন? রাখতে হবে না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন, 3 ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। কয় ধরনের ব্যক্তি? 3 ধরনের ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। 1 নম্বর হচ্ছে যারা নামাজের উদ্দেশ্যে আল্লাহ পাককে খুশি করার জন্য মসজিদে আসে, এই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য ঘর থেকে বাইরে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আমার জিম্মায় চলে আসে। আর 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি হজ এবং ওমরা করার জন্য ঘর থেকে বাইরে হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার সম্পূর্ণ জিম্মা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিজ হাতে গ্রহণ করে নিয়ে নেয়। যে ব্যক্তি ঘর থেকে মসজিদে আসে নামাজের উদ্দেশ্যে, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, তাহলে তাকে কষ্ট দেওয়া কি? কষ্ট দেওয়া সম্পূর্ণরূপে হারাম। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আজকে মসজিদগুলোতে আমরা শান্তি পাই না। কি বলেন? আছে শান্তি? মসজিদে চিল্লা হাল্লা, এই হিসাব নিকাশ কত ধরনের, না ইমামকে সম্মান করে না মুয়াজ্জিন থেকে সম্মান করে, এরকম মুসল্লি সমাজে আছে না নাই? হয়তো এখানে নাই, বিভিন্ন সমাজে আছে। কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় নিউজ দেখলাম, এক ব্যক্তির গাছে প্রথম কাঁঠাল ধরেছে, তা বড় সড়ো কাঁঠালটা মসজিদে দিয়েছে, যে প্রথম গাছের কাঁঠাল এটা মসজিদে দেবো বড়টা। তা মসজিদ কমিটির 2-4 জন মিলে কাঁঠালটা বিক্রি করে দিয়েছে 100 টাকায়। আর এক পক্ষ আবার বলছে তোমরা 100 টাকায় কাঁঠাল বিক্রি করলা কেন, আমাদের অনুমতি ছাড়া। এইটা আরো বেশি হতো। এই 100 টাকার বা একটি কাঁঠালকে কেন্দ্র করে মসজিদ কমিটিতে 2টা পক্ষ নিয়ে
5 জন ইন্তেকাল করলেন, মার্ডার হয়ে গেলেন। এরকম হচ্ছে কি না? এরকম হচ্ছে না? এই যে মসজিদ কমিটিতে মারামারি, কেউ কাউকে মানে না, যে মসজিদ কমিটিতে এটা কোনো সাধারণ কমিটি নয়। মসজিদ কমিটি মানে আপনার ক্ষমতা নয়। মসজিদ কমিটি মানে আপনি মহা কিছু, এমন কিছু নয়। মসজিদ কমিটি মানে আপনি আল্লাহর ঘরের খাদেম। আপনি আল্লাহর ঘরের খাদেম। একজন খাদেম কেমন হওয়া উচিত? বিনয়ী। একজন খাদেম হবে খুব নরম সরম স্বভাবে। তার কাজেই হবে মসজিদে যেমন খেদমত করবে, তারা দ্বারা মানুষও উপকৃত হবে, সমাজ শান্তিতে থাকবে। এটা হচ্ছে মসজিদ কমিটির কাজ। আজকে মসজিদ কমিটিতে সেগুলো আছে। আমাকে সভাপতি বানানো হলো না কেন? এই মাসিক চাঁদা বন্ধ। এই আমাদেরকে সেক্রেটারি বানানো হলো না কেন? এই নতুন করে আরেকটা মসজিদ বানাও। এরকম কিনা বলে? এভাবে আমাদের বাংলাদেশে এত মসজিদ হচ্ছে, অধিকাংশ মসজিদগুলি মসজিদে জেরার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। মসজিদে জেরার কি? মসজিদের জেরার হচ্ছে মসজিদের কোনো প্রয়োজন নেই। ঝগড়া ফাসাদ হয়ে আপনি হুট করে একটা মসজিদ বানালেন, ওই মসজিদকে আল্লাহ রসুল মসজিদে জেরার অন্তর্ভুক্ত করেছেন। মসজিদে জেরারে নামাজ হবে না, ইবাদত হবে না, আল্লাহ পাক সেই মসজিদের কোনো ইবাদতেই গৃহীত হবে না আল্লাহর দরবারে। এরকম মসজিদের সংখ্যা আমাদের সমাজে নাই বুঝি না? আছে? আছে। এরকম মসজিদ আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। কি বলে? হাত কেলোর মধ্যে 2-3টে মসজিদ। আসার পথে দেখা যায়, যাওয়ার পথেও দেখা যায়, এই দিকে সেই দিকে সব দিকে। কি বলে? এরপরে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জিহাদে, তার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যান। এবং যারা হজের নিয়তে ঘর থেকে বাইরে হন, আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর নবীর সঙ্গে একজন আরাফাতে অবস্থানে ছিলেন। আল্লাহ রসুলের সঙ্গে এক ব্যক্তি হজের মৌসুমে আরাফাতের ময়দানে অবস্থান করেছিলেন। এমন সময় একটি লোক তার বাহন থেকে পড়ে গেলেন, আর ওই উটটা তার ঘাড় মটকে দিল। সঙ্গে সঙ্গে লোকটি মারা গেল। আল্লাহ রসুল আদেশ করলেন, এই লোকটির জানাজা পড়াও, বাড়তি কোনো কাপড়ের দরকার নাই। তার যে পরিধেয় 2খানা বস্ত্র আছে, এই বস্ত্র দিয়ে তুমি তার কাফন বানিয়ে দাও। আর তার মুখটা খোলা রাখবে, আর তার গায়ে কোনো সুগন্ধি ব্যবহার করবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যক্তিকে তালবিয়া পড়াতে পড়াতে কিয়ামতের দিন উপস্থিত করাবে। হজে গিয়ে কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তালবিয়া পাঠ করাতে করাতে কিয়ামতের দিন তাকে ময়দানে উঠাবেন। বলেন সুবহানাল্লাহ। এর থেকে কোনো সুসংবাদ